আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির একটি অন্যতম বিভাগ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব তরাই কাকে বলে, ডুয়ার্স কাকে বলে। আমরা জানার চেষ্টা করব তাল কি, দিয়ারা কি, বরেন্দ্রভূমি কি। খুব দ্রুতই আজকের ক্লাসটি শেষ করব, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। আগের ক্লাসে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনেছিলাম, যার দুটি অংশ, একদিকে দার্জিলিং আর একদিকে কালিম্পং, এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের উত্তর অংশের কিছুটা অংশ নিয়ে এই উত্তরের পার্বত্য অঞ্চল। আজকে আমরা যেটা করব মূলত উত্তরবঙ্গের সমভূমি নিয়ে পড়ব। তার আগে আমরা একটু দেখে নিই তরাই ডুয়ার্স ব্যাপারটা কি। এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলে ওঠার দরজা সেটাই ডুয়ার্স, বা এই পার্বত্য অঞ্চলের পাদদেশের দুই অংশ, একদিকে তরাই একদিকে ডুয়ার্স। এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীর এই অংশ শিলিগুড়ি মহকুমা যে অংশটা রয়েছে, তো পাহাড়ে ওঠার ঠিক আগের অংশটা তিস্তা নদীর এই দিকের অংশ, অর্থাৎ তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই। তিস্তা নদীর বাঁ দিকের অংশ নদীর সাপেক্ষে, নদীর এদিকে প্রবাহিত হচ্ছে তার সাপেক্ষে তিস্তা নদীর বাঁ দিকের অংশ হচ্ছে ডুয়ার্স। সমগ্র আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ির উত্তরাংশ, এই অংশটা হচ্ছে ডুয়ার্স। তিস্তার বামে ডুয়ার্স, ডানে ডুয়ার্স নয়, ডয়ে ডয়ে মিলিবে না। বায়ে হচ্ছে, বাঁ দিকে হচ্ছে ডুয়ার্স, ডান দিকে হচ্ছে তরাই। এই যে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে এইদিকে, বাঁ দিকে হচ্ছে ডুয়ার্স, ডান দিকে হচ্ছে তরাই। পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স, পশ্চিমে হচ্ছে তরাই। কার? এই তিস্তা নদী। এবার তরাই থেকে যখন নেমে আসছি তখন এখানে উত্তরবঙ্গের সমভূমি শুরু হলো। এই উত্তরবঙ্গের সমভূমি তিন ধরনের, তিন ভাগে ভাগ করা যায়: তাল, দিয়ারা এবং বরেন্দ্রভূমি। কোন অংশটুক তাল? তাল বলতে বোঝায় নদী কেন্দ্রিক, হ্রদ কেন্দ্রিক, খাল বিল কেন্দ্রিক, অর্থাৎ মূলত প্রাচীনকালের হ্রদগুলি ভরাট হয়ে এই অংশটা গড়ে উঠছে। এটা সমগ্র কোচবিহার, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুর সহ মালদার কিছু অংশ, এই অংশটা ধরেই অবস্থান করছে হচ্ছে কি তোমার তাল। এই কালিন্দী নদীর উত্তরের অংশ থেকে পূর্ব অংশ, এই অংশটা হচ্ছে তোমার কি তাল। এই অংশটা হচ্ছে তাল। তালের বৈশিষ্ট্য কি? এখানে দেখবে কোচবিহার এলাকার যে বৈশিষ্ট্যটা দেখা যায়, কোচবিহারে তোমরা যদি কখনো বিভিন্ন এলাকা চোখ খুলে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে একটা মরা নদী রয়েছে, একটা ছোট হ্রদের মতো নিম্ন জলাভূমি রয়েছে। এই যে নিম্ন জলাভূমি, হ্রদ, পরিত্যক্ত নদী, বৃদ্ধ নদী, চুরি হয়ে যাওয়া নদী, এই এলাকার প্রধান বৈশিষ্ট্য সেটাই হচ্ছে তাল। এবার চলে আসি দিয়ারা। এই যে গঙ্গা নদীর পাশে কালিন্দী নদীর দক্ষিণ অংশে এই অংশটা নবীন পলি দ্বারা গঠিত। এই নবীন পলি দ্বারা গঠিত অংশটিকে বলা হচ্ছে দিয়ারা। আর এই দক্ষিণ দিনাজপুর সহ মালদার একটি অংশ
পুরাতন পলি দ্বারা গঠিত এই অংশটাকেই বলা হচ্ছে, পুরাতন পলি দ্বারা গঠিত এই অংশটাকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। কি বলা হচ্ছে? বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি। তাহলে এক ঝলকে আমরা দেখে নিই, কোচবিহার সহ জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুর সহ মালদার কিছু অংশ, এই অংশটা মূলত হ্রদ এবং নিম্নভূমি ভরাট হয়ে গড়ে উঠেছে। এটাকে বলা হচ্ছে তাল। কালিন্দী নদীর দক্ষিণ অংশ গঙ্গার তীর পর্যন্ত এই অংশ নবীন পলি দ্বারা গঠিত, এটাকে বলা হচ্ছে দিয়ারা। এবং একটু দূরে কালিন্দী নদীর থেকে আরো দূরে দক্ষিণ দিনাজপুর অংশ এবং মালদার কিছু অংশটা নিয়ে গড়ে উঠছে বরেন্দ্র ভূমি। আবার চলে আসি এক ঝলকে, পাহাড় থেকে নামলাম, পর্বত থেকে নামলাম তিস্তা নদী ধরে। তিস্তা নদীর ডানে থাকছে তরাই, বায়ে হচ্ছে ডুয়ার্স। যে ডুয়ার্স দিয়ে আমরা পাহাড়ে উঠি, যে তরাই সাথে সাথে এলাকায় থেকেও আমরা পাহাড়ে উঠি, তবে এদিকে পাহাড়ে ওঠার দরজা অনেক বেশি, তাই ডুয়ার্স। সমগ্র আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ির উত্তর অংশ নিয়ে হচ্ছে ডুয়ার্স, শিলিগুড়ি মহকুমা সহ এই এলাকাটা নিয়ে হচ্ছে তরাই, যার কথা হচ্ছে, যা হচ্ছে কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। তরাই ডুয়ার্স বেয়ে আমরা নেমে আসলাম। নেমে এসেই কোচবিহার ধরে আমরা যখন জলপাইগুড়ির দক্ষিণ অংশ ধরে আমরা যখন উত্তর দিনাজপুর বেয়ে যখন নামছি, সেখানে এক বিশেষ ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে তাল। এখানে মরা নদীর প্রাধান্য দেখা যায়, চুরি যাওয়া নদীর প্রাধান্য দেখা যায়, খালের প্রাধান্য দেখা যায়, বিলের প্রাধান্য দেখা যায়, নিম্নভূমির প্রাধান্য দেখা যায়। সেটাই হচ্ছে তাল ভূমিরূপের বৈশিষ্ট্য। আমরা আস্তে আস্তে যখন কালিন্দী নদী পেরিয়ে গঙ্গার দিকে এগিয়ে যাই, এই কালিন্দী এবং গঙ্গার ফলে যে নবীন পলি মাটি, সেটাই হচ্ছে দিয়ারা। আর দক্ষিণ দিনাজপুরের যে অংশটা, সেটাকেই বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। আমরা উত্তরবঙ্গের সমভূমির এক ঝলক একটা উদাহরণ পেলাম। ক্লাস এখানেই শেষ নয়, এরপরে যখন আমরা আরো গভীরভাবে পড়ার চেষ্টা করবো, তখন তাল, দিয়ারা, বরেন্দ্র সমভূমি সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এবার আমরা ম্যাপে দেখে নিই এর অবস্থানটা কোথায়। এই যে এখানে দেখো দার্জিলিং কালিম্পং পুরোটাই পাহাড়, সঙ্গে জলপাইগুড়ি জেলার উপরের এই অংশটা, আলিপুরদুয়ারের এই অংশটা পুরোটাই পাহাড়। তারপরে তিস্তা নদী নেমে আসলো। তিস্তা নদী যখন নেমে আসলো, পাহাড় থেকে যখন নেমে আসলাম, এই যে তিস্তা নদীর এই প্রান্তটা হচ্ছে শিলিগুড়ি মহকুমার, এই অংশটা হচ্ছে কি তরাই, আর এই অংশটা হচ্ছে ডুয়ার্স। নেমে আসলাম, আলিপুরদুয়ার তো পুরাই ডুয়ার্সে চলে গেল, জলপাইগুড়ির উত্তর অংশ ডুয়ার্সে চলে গেল, যেখান থেকে পাহাড়ে ওঠা যায়, যেখানে পাহাড়ের দরজা খুলে যায়, সেটাই ডুয়ার্স। তারপরে আমরা নামলাম এই যে কোচবিহার থেকে ধরে জলপাইগুড়ির নিম্ন অংশ, শিলিগুড়ির একটা অংশ ধরে উত্তর দিনাজপুর, সমগ্র উত্তর দিনাজপুর ধরে মালদার এই অংশটা একটা বিরাট অংশ ধরে কি হচ্ছে তাল ভূমিরূপের অংশ। এই যে দক্ষিণ দিনাজপুর, এই সবুজ অংশটা, এই দক্ষিণ দিনাজপুর সহ মালদার একটু অংশ পুরাতন পলি দ্বারা গঠিত, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। আর এই যে দেখো গঙ্গার পরে দেখো এখানে কালিন্দী নদী রয়েছে। এই যে কালিন্দী নদী খেলে গেছে, সেই কালিন্দী নদী যখন খেলে গেছে গিয়ে কোথায় পড়েছে, সে মহানন্দায় পড়েছে। এই কালিন্দী নদী থেকে ধরে এই যে অংশটা, গঙ্গার এই অংশটা, এটাকে বলা হচ্ছে দিয়ারা, অর্থাৎ নতুন পলিমাটি। এই খাদার ভাঙরের মতো এখানে একটা ধারণা কাজ করে। খাদার যেরকম নদীর পাশে অবস্থান করছে, আর উত্তরবঙ্গে সেই খাদারের চরিত্রের যে মাটি, খাদারের চরিত্রের যে ভূমিরূপ, সেটাই হচ্ছে দিয়ারা, আর ভাঙরের চরিত্রের যে ভূমিরূপ, সেটাই হচ্ছে বরেন্দ্র ভূমি। তাহলে উত্তরবঙ্গের সমভূমি তিন ধরনের: তাল, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির একটু নিচের অংশ, দক্ষিণ দিনাজপুর সহ মালদার একটা অংশ তাল। তালের বৈশিষ্ট্য কি?
চুরি যাওয়া নদী, খাল, বিল, নিম্নভূমি, মাঝে মধ্যেই একটু বৃষ্টি হলেই হালকা বন্যা। তারপরে আসছে এই যে দক্ষিণ দিনাজপুর কেন্দ্রিক এই যে ভূমিরূপ মালদার পশ্চিমে, মালদার পূর্বাংশ, এই অংশ যেখানে প্রাচীন পলি দ্বারা গঠিত সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। আর কালিন্দী নদীর কোলে অর্থাৎ কালিন্দী থেকে এই যে গঙ্গার মাঝখানে এই অংশটা নবীন পলি দ্বারা গঠিত, সেটাকেই বলা হচ্ছে দিয়ারা। তাহলে আমরা এক ঝলকে আজকে বুঝতে পারলাম তাল, দিয়ারা, বরেন্দ্র ভূমি সম্পর্কে। পরবর্তীতে যদি কখনো আরো সুযোগ আসে আমরা এই ভূমিরূপের বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ।